Assalamu alaikum. Welcome back to Rekha Ranna channel. I hope you guys are all doing great. So আজকের ভিডিওতে দেখানো হবে একটা স্পেশাল ডাল বোনা রেসিপি। এই ডাল বোনাটা খেতে অনেক বেশি মজা হয়। এটা আমার আম্মুর রেসিপি। সো এই ডাল বোনার জন্য ফার্স্টে সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতন, আর দেন একটু পানি দিয়ে দেওয়া হলো। আর এখানে কিন্তু একটু ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে, বা জিরা গুঁড়া ইউজ করা হয় না। আর একটু আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে সামান্য অল্প পরিমাণে। এরপর ডালগুলো ধুয়ে রাখা হয়েছিল, সেই ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। ডালগুলোকে ভালো করে ফ্রেশ করে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন। তারপরে ডালগুলো রান্নার মধ্যে দিয়ে দেবেন। এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, কিন্তু খেতে এত বেশি মজা যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। বাসায় যদি কিছু না থাকে, শুধু ডাল থাকে, আপনারা এই ডাল রান্না করলে এই ডাল দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজা হয়। তো এই যে ডালটা কিন্তু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে, একটু ভেজে ভেজে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু গরম পানি ইউজ করা হয়েছে ডালটায়। এরপর এখানে টমেটো কুচি দিয়ে দেওয়া হয়েছে। পানিটা যখন পাক চলে আসবে, ফার্স্টে হাই হিটে রান্না করবেন, তারপরে পাক চলে আসলে এখানে টমেটো কুচি দিয়ে দেবেন। আর লবণ কিন্তু পরিমাণ মতন অবশ্যই দিয়ে নেবেন। তারপর দেখুন ডালগুলো কিন্তু খুব ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে। অনেকে বলতে পারে শুধু ডাল দিয়ে কি ভাত খাওয়া যায়? হ্যাঁ, এই ডাল রেসিপিতে শুধু ভাত খেয়ে নেওয়া যায়। আপনি শুধুমাত্র এই ডালটা দিয়েই পুরো প্লেটের ভাত শেষ করে ফেলতে পারবেন। এই ডালটা এত বেশি টেস্ট হয়। আর আপনারা চাইলে আর একটু ঝাল ইউজ করতে পারেন যদি আরও ঝাল বেশি খান। এখানে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো ফ্লেভারের জন্য। ডালটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই বেশি মজা। এটা যখন আমার আম্মু রান্না করতো, আমরা এত মজা করে সবাই খেতাম। তো এখনও আমাদের সেটা রান্না করে। এই তো ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন যখন হয়ে আসবে, আস্তে আস্তে ডালের কালারও চেঞ্জ হয়ে আসবে। যখন হয়ে যাবে তখন আপনারা জিরা, এটা কিন্তু অবশ্যই ভাজা জিরা গুঁড়ো দিতে হবে। ভাজা জিরা গুঁড়ো দিয়ে এটাকে রান্না শেষ করতে হবে, এবং শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা হয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনে টিপ দিলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। তো আশা করছি সবার কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।